ভারতে বিজেপি শাসিত রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে এবারের নির্বাচন। নবজীবন পেয়েছে কংগ্রেস। নেতা রাহুল গান্ধীর রাজনৈতিক ক্যারিয়ারেও এসেছে পালাবদল। রায়বেরেলি এবং ওয়েনাড আসনে জিতে বিজয়ের হাসি হেসেছেন রাহুল গান্ধী। তবে দুইটি আসনে জিতে কিছুটা বিপাকেই পড়ে যান এই নেতা। এখন সেই সমস্যাও কেটে গেল। এখানেও ভাইয়ের পাশে থেকে ক্যারিশমা দেখিয়েছেন আয়রন লেডি খ্যাত ইন্দিরা গান্ধীর নাতনি, একালের আয়রন লেডি প্রিয়াঙ্কা গান্ধী। অর্থাৎ ভাইয়ের জেতা আসনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিচ্ছেন প্রিয়াঙ্কা। এর মাধ্যমে ভোটের রাজনীতিতে হাতে খড়ি ঘটতে যাচ্ছে প্রিয়াঙ্কার। সোমবার বোনকে ওয়েনাডে লড়তে পাঠানোর কথা ঘোষণা দেন রাহুল। অর্থাৎ ওয়েনাড উপনির্বাচনে লড়তে যাবেন গান্ধী পরিবারের আরও এক সদস্য। কংগ্রেসের বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে। ভাইয়ের সিদ্ধান্ত মেনে নিয়েছেন বোন প্রিয়াঙ্কাও। বলেছেন ওয়েনাডবাসীকে বুঝতে দেবেন না দাদার অভাব। শেকড় থেকে শিখরে। অন্যদিকে মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া আসন উত্তরপ্রদেশের রায়বেরেলির নতুন দিনের হাল ধরছেন রাহুল। বোনের ওপর ওয়েনাডের দায়িত্ব ন্যস্ত করে রাহুল বলেছেন, আমার কাছে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল, কারণ ওয়েনাডের মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন। রায়বেরেলি ও ওয়েনাডের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমি ওয়েনাড ছাড়ছি। প্রিয়াঙ্কা লড়বেন ওয়েনাড থেকে, তবে ওয়েনাডের মানুষ সবসময় আমাকে পাবেন। অর্থাৎ আমি এবং প্রিয়াঙ্কা দুজনকেই নিজের সুখ দুঃখে পাশে পাবেন মানুষ। আমি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেগুলো পূরণের চেষ্টা করব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে বৈঠক। সেখানে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা সহ দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। রায়বেরেলিতে এবার রেকর্ড ভোটে জয়ী হয়েছেন রাহুল। এই আসনে 2019 সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন সোনিয়া। তারও আগে রায়বেরেলি থেকে কংগ্রেসের সংসদ সদস্য ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। যদিও চলতি বছর কংগ্রেসের পুরনো ঘাঁটিতে রাহুল মা সোনিয়ার চাইতেও বেশি ভোট পেয়েছেন। বিজেপির প্রার্থীকে হারিয়েছেন প্রায় 4 লাখ ভোটে। 2019 সালের লোকসভা ভোটে উত্তরপ্রদেশের আমেঠি থেকে হেরে গেলেও কেরালার ওয়েনাড জিতিয়েছিল রাহুলকে। এবার রায়বেরেলিতে জেতার পরে সেই ওয়েনাড বোনকে ছেড়ে দিলেন রাহুল। এতে করে প্রিয়াঙ্কার মাধ্যমে এই প্রথম গান্ধী নেহেরু পরিবারের কোনো রাজনীতিবিদের দক্ষিণ ভারত থেকে লোকসভা ভোটে হাতেখড়ি হতে চলেছে। রাহুল গান্ধী এবং দাদি ইন্দিরা গান্ধী দক্ষিণ ভারতের কেন্দ্র থেকে লোকসভা ভোটে দাঁড়িয়ে জিতলেও জীবনের প্রথম নির্বাচন উত্তরপ্রদেশ থেকেই লড়েছিলেন। দীর্ঘদিন ধরেই রাজনীতিতে সক্রিয় প্রিয়াঙ্কা। গান্ধী পরিবারের এই কন্যা এআইসিসির সাধারণ সম্পাদক হিসেবে উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন। সেখানে ইন্ডিয়া জোটের ফলের নেপথ্যে তার ভূমিকা নিয়ে উচ্ছ্বসিত কংগ্রেস। প্রিয়াঙ্কা নিজেও আগ্রহী। এই নির্বাচনে তিনি বিভিন্ন রাজ্যে কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার চালিয়েছেন। রায়বেরেলি ও আমেথির ভোটের দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। ওই দুই কেন্দ্রের জনগণকে ধন্যবাদ জানাতে গিয়ে রাহুল একথাও বুঝিয়ে দিয়েছিলেন, প্রিয়াঙ্কা যাতে বারাণসীতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়েন সে নিয়ে দলে আলোচনা হয়েছিল। জনসভায় রাহুল বলেছিলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়ালে 2-3 লাখ ভোটে জিতে আসতেন প্রিয়াঙ্কা। 2014 সালে 44 ও 2019-এ 52টি আসনে জেতা কংগ্রেস এবার লোকসভা নির্বাচনে 99টি আসনে জিতে প্রধান বিরোধী দলের মর্যাদা পুনরুদ্ধার করেছে। ফলে এক দশক পরে লোকসভায় ফিরতে চলেছে বিরোধী দলনেতার পদ। যদিও বিরোধী নেতার ভূমিকা নেওয়ার ব্যাপারে এখনো সবুজ সংকেত দেয়নি রাহুল। জোহরা চৌধুরী সেতু, 71। कांग्रेस पार्टी